السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের বিরতির পরে আবারও ধারাবাহিক তাফসীরুল কোরআনের এই দর্শে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় উপস্থিতি, ভালো কাজ এটা সবার ভাগ্যে জোটে না। ভালো কাজের জন্য সবার জন্য সময় বের করা বড় কঠিন হয়ে যায়। ভালো কাজের জন্য মানুষের জন্য সময় হয় না, কিন্তু দেখবেন অনর্থক অপ্রয়োজনীয় কথা কাজে মানুষ ব্যস্ত বেশি থাকে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এমন একটি তাফসীরের দর্শে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আরেকবার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি সূরা বাকারার আলোচনা করছিলাম। গত তাফসীরে সূরা বাকারার 224 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছিল। ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় তারপর থেকে কিছু অনুবাদ এবং আয়াত বোঝার জন্য যতটুকু তাফসীর দরকার ততটুকু করব ইনশাআল্লাহ। দেখেন, কোরআন আমাদের সবার বোঝা দরকার। কোরআন এমন একটি গ্রন্থ, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের অন্য কারো কাছে যেতে হবে না। আপনি বিভিন্ন বই পড়বেন, বইয়ের মধ্যে তো সমস্যা থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে সরাসরি যেই তাফসীর, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এই জন্য এই তাফসীর সব জায়গায় হয়ও না। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয়, কিন্তু আমরা অনেকেই দুর্ভাগ্য বলবো, অনেকেই ব্যস্ততার কারণে বসতে পারি না। যারা বসতে পেরেছি তারা সৌভাগ্যবান। পবিত্র কোরআনুল কারীমের এই হক আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে মানুষ অনেক সময় অনর্থক অপ্রয়োজনীয় বিভিন্ন কসম খায়। যেমন কারোর সাথে ঝগড়া লেগেছে, ঝগড়া লাগার পরে সে কসম খেয়ে বললো যে আর কোনোদিন তোমার বাড়িতে যাব না। একজন মানুষের সাথে ঝগড়া লাগলো, ঝগড়ার অবস্থায় সে বলল যে আল্লাহর কসম আমি আর কোনোদিন তোমার বাড়িতে হাত দিয়ে যাব না। অথবা সে বলল যে আর কোনোদিন তোমাকে সাহায্য সহযোগিতা করবো না, আল্লাহর কসম। এই যে এরকম অনর্থক অপ্রয়োজনীয় কসম খাওয়া, যে এগুলোর ব্যাপারে আল্লাহর বিধান কি? এবং যদি কোনো মানুষ শখ জ্ঞানে বুঝে শুনে চিন্তা ভাবনা করে কোনো কসম খায়, শপথ করে আল্লাহর নামে, তাহলে তার বিধান কি? এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার 225 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক কসমের ব্যাপারে জিজ্ঞাসা করবেন না, কিন্তু তোমরা দিল থেকে দৃঢ়ভাবে মজবুতভাবে জেনে বুঝে ঠান্ডা মাথায় যে কসম করেছ, যে শপথ করেছ, এটার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর নামে কসম খেলো, খাওয়ার পরে যেমন মনে করেন কেউ কোনো আত্মীয়র সাথে সম্পর্কের অবনতি ঘটলো, ঝগড়াঝাটি হলো, মনে মনে কসম খেলো যে না আল্লাহর কসম আর কোনোদিন তার বাড়িতে যাব না।
এখন এমন আত্মীয় দাওয়াত দেয়, না গেলেও হয় না, কিন্তু মনে মনে আবার ওই যে কসম করেছি যদি যাই কসমের কাফারা দেওয়া লাগবে, কসম ভঙ্গ হবে, এজন্য যেতেও পারে না। কিন্তু যেতে মন চায়, কিন্তু যেতে পারে না। একজন মানুষ কসম করেছে যে আর তাকে সাহায্য করবো না, আল্লাহর কসম, কিন্তু লোকটা খুবই অভাবী। এখন সে অভাবগ্রস্ত এত বেশি, সে আপনার সাহায্যের মুখাপেক্ষী, আপনি তাকে প্রতিনিয়ত সবসময় সাহায্য করেন। এখন ওই যে কসম করেছেন এই জন্য আর সাহায্য করতে পারেন না, কিন্তু আপনার মন চায়। আল্লাহ এই যে এরকম ভালো কাজে যেই কসম প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, আপনি একটা ভালো কাজ করতে চান, কিন্তু আপনার এই শপথের কারণে, কসমের কারণে আপনার ভালো কাজে আপনার কসমটা প্রতিবন্ধক, আপনি কসমের কারণে ভালো কাজ করতে পারেন না। তখন করণীয় কি? আল্লাহ বলেন এটার করণীয় হচ্ছে فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام। আল্লাহ বলেন এই যে ভালো কাজের যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো তোমার কসমটা, এটার জন্য তোমার করণীয় হচ্ছে এই কসম ভাঙ্গো। যেটার জন্য কসম করেছিলে এটা ভেঙে ফেলো, তাকে সাহায্য করো, তার বাড়িতে যাও, অথবা যার সাথে সম্পর্ক উন্নতি ঘটছে তার সাথে সম্পর্কের উন্নতি ঘটাও। ঘটানোর পরে এই যে কসম তো ভেঙে গেল, এখন কি করে কাফারা দিতে হবে? কাফারা কি? কাফারাতুহু ইতআমু 10 মাসাকিন, 10 জন অভাবগ্রস্ত মিসকিনকে খাবার খাওয়াও, অথবা 10 জন মিসকিনকে কাপড় দাও, অথবা একজন গোলাম আজাদ করো। এটা তো এখন আর নাই, এটার বিধান নাই, রহিত হয়ে গেছে। যদি এই তিনটার কোনো একটাও পারা না যায়, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম, তাহলে তোমরা 3 দিন রোজা রাখো। কয়দিন? 3 দিন রোজা রাখো। রোজা রাখলে বাস কাফারা হয়ে যাবে। তাহলে আজকে আমরা জানলাম যে কসমের কাফারা হয় 3 জিনিসের মাধ্যমে। কয় জিনিস? 1 নম্বর 10 জন মিসকিনকে খাওয়াইতে হয়। যদি এটা না পারে তাহলে 10 জন মিসকিনকে একটা করে কাপড় দিয়ে দিবে। যদি এটাও না পারে একজন গোলাম আজাদ করবে। এখন গোলাম যেহেতু নাই, এই মাসালাও নাই, তাহলে কি করতে হবে? 2টা বাকি আছে, একটা হলো কাপড় দেওয়া, হলো খাওয়ানো। এই 2টাও যদি না পারে, যে অর্থ সম্বলহীন, তেমন টাকা পয়সা নাই, দিতে পারতেছে না, তখন কি করবে? ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম। তখন আল্লাহ বলছেন ঠিক আছে যাও, যেহেতু পারতেছো না তাহলে 3 দিন রোজা রাখো। 3 দিন রোজা রাখলে বাস কাফারা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি কসম খায়, কি কসম? কয় যে তার স্ত্রীকে বললো আল্লাহর কসম আর তোমার সাথে সংসার করব না। এখন এই কসম করে সে তার স্ত্রীর কাছে যদি 4 মাস না যায়, কয় মাস বলেন? এখন 4 মাস যদি না যায়, 4 মাস পরে ওই কসমটা আপনার তালাকে রূপান্তরিত হবে। কসম কি হবে বলেন? তালাকে পরিবর্তন হবে। এখন সে চাইলে ওই 4 মাসের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারত। এখন যখন 4 মাস পার হয়ে যাবে, তখন সে চাইলে এটাকে তালাকে রূপান্তরিত করে বিচ্ছেদ হয়ে যাবে। ওই তালাকটা হবে তালাকে বাইন। এটা আল্লাহ এটাই বলছেন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, যে সকল মানুষেরা তাদের স্ত্রীদের সাথে ইলা করে, কসমের মাধ্যমে সম্পর্ক বিচ্ছেদের মানে শপথ করে। স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয় কিভাবে? তালাক দিলেই তো বিচ্ছেদ হয়। যদি ইলা করে, কসম খায় যে না আমি তোমার সাথে সংসার করবো না, তাহলে কতদিন? কয় তারাব্বুসু 4 আশহুর, 4 মাস অপেক্ষা করবে। কয় মাস? এই 4 মাস স্ত্রীর কাছে কোনোদিন যায় নাই। তখন কি হবে? আল্লাহ বলেন এই 4 মাস যদি পার হয়ে যায়, ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি সে তার স্ত্রীকে ফিরিয়ে নেয় তাহলে তো আল্লাহ মাফ করে দেবে। এই যে তার যে 4 মাস স্ত্রীর হক নষ্ট করলো, আল্লাহ তো গফুর, দয়াশীল, আল্লাহ রহিম, তিনি অতি মহান, আল্লাহ ক্ষমা করে দেবেন। আর যদি তার চূড়ান্ত সিদ্ধান্ত, ওয়াইন আযামুত তালাক, আর যদি সে চূড়ান্তভাবে তালাকের সিদ্ধান্তই গ্রহণ করে,
ফাইন্নাল্লাহা সামিউন আলীম। একজন স্ত্রীকে অনর্থক কোনো দোষ নাই, এখন শুধু খুঁজে খুঁজে দোষ বের করে, কই যে আর ভালো লাগে না, তাকে ছেড়ে দিবে এই জন্য ভালো লাগে না, কিন্তু কোনো দোষ খুঁজে পায় না, এই জন্য কসম করছে। কসম খাওয়ার কারণে 4 মাস হয়ে গেছে। আল্লাহ বলেন, এই যে তাকে যে বিনা দোষে দোষী বানায়া তাকে যে বিদায় করে দিচ্ছ, আল্লাহ কিন্তু সব শুনে সব দেখে। আল্লাহ সব শুনতেছেন, সব দেখতেছেন, সব জানেন আল্লাহ। এই জন্য কাউকে অনর্থক বিনা দোষে কোনো মানুষকে দোষী বানায়া কোনো স্ত্রীকে তালাক না দেওয়া। এখন যদি কোনো স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া হয়, তখন ওই স্ত্রীর করণীয় কি? والمطلقات يتربصن بأنفسهن 3 قروء। আল্লাহ বলেন, তালাক প্রাপ্ত মহিলা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা অপেক্ষা করবে 3 কুরু, 3 হায়েস, 3টা মাসিক সময়, 3 মাস। এখন কোন মহিলাদের মাসিকটা 3 মাসের 1 মাসের মাঝামাঝি হয়ে যায়, আবার কারো মাস শেষেও হয়। এই জন্য 3টা হায়েস সম পরিমাণ ওই মহিলা তার স্বামীর বাড়িতে ইদ্যত পালন করবে। এটাকে বলা হয় ইদ্যত, অপেক্ষা করবে এই 3 মাস। কেন এই 3 মাস তালাকের পরেও স্বামীর বাড়িতে থাকবে কেন? কয় ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। একজন তালাকপ্রাপ্ত মহিলা সে চাইলে 3 মাস স্বামীর বাড়িতেও থাকতে পারে, চাইলে নিজের বাবার বাড়িতেও চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই 3 মাস অন্য কোথাও বিবাহ বসতে পারবে না। কেন পারবে না? আল্লাহ বলেন তার জন্য হালাল না আইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, যে আল্লাহ তাআলা যদি তার পেটের মধ্যে, তার যদি রেহিমের মধ্যে, জরায়ুতে যদি কোনো সন্তান দিয়ে থাকেন, এটা গোপন করা ওই মহিলার জন্য হালাল না। কারণ এই সন্তান তো আগের স্বামীর। সুতরাং এই 3 মাস কেন অপেক্ষা করতে বললেন? 3 মাসে একটা সন্তান মায়ের গর্ভে আসছে কিনা এটা সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায়, একটা আকৃতি ধারণ করে। 90 দিন পর পর সন্তানের আকৃতি পরিবর্তন হয়। তো এই জন্য আল্লাহ তাআলা 3 মাস অপেক্ষা করার জন্য বলেছেন, যে তাদের জন্য হালাল নয় যে আইয়াকতুমনা মা খালাকাল্লাহ, আল্লাহ তাআলা যা তাদের রেহেমে জরায়ুতে দিয়েছেন সন্তান, ওই সন্তানের কথা গোপন করা স্ত্রীদের জন্য হালাল না। ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা আল্লাহকে বিশ্বাস করে, যদি তারা পরকালে বিশ্বাসী হয়। ওয়াবুউলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা। আল্লাহ বলেন যে স্বামীদের জন্য সুযোগ আছে, তারা অধিক হকদার, যে বিরাদ্দিহিন্না, চাইলে তারা স্ত্রীদেরকে ওই অবস্থায় ফেরাইতে পারে যখন ইদ্যত পালন করতেছে। ওই 3 মাস চলতেছে মনে করেন, ওই 3 মাস চলা অবস্থায়ও কোনো স্বামী চাইলে তার স্ত্রীকে ফেরত নিতে পারবে। ফি যালিকা ইন আরাদু ইসলাহা, যদি তারা চায় যে না এটা সংশোধন হয়ে যাক আর অমীমাংসিত না থাকুক, মীমাংসা হয়ে যাক, যদি তারা সংশোধন চায় তাহলে সংশোধন করে নেওয়া যাবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, ঠিক তেমনি ভাবে নারীদের জন্য স্ত্রীদের অধিকার স্বামীদের মতো অধিকার আছে। আলাইহিন্না বিল মা'রুফ, যে তারাও চাইলে স্বামীদের কাছ থেকে বিচ্ছেদ করাইতে পারে। তারা মানে শুধু স্বামী একাই না, স্ত্রীও চাইলে কখনো কখনো স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে। এটাকে খোলা তালাক বলে। কি বলা হয়? খোলা তালাক। মানে এখন কোনো স্ত্রী ওই স্বামীর সংসার করতে চাচ্ছে না, কারণ স্বামী দিনের পর দিন নির্যাতন করে জুলুম করতেছে, কোনোভাবেই আর স্বামীর ঘরে টিকতে পারে না। এরকম পাষাণ স্বামীও আছে। দেখা যায় যে উঠতে বসতে মারধর করতে থাকে, বকা দিতেই থাকে, গালিগালাজ করতেই থাকে, খাওয়া দাওয়া ভরণ পোষণ কোনো কিছু ঠিক মতো দেয় না। এইরকম যারা জালেম স্বামী আছে, যদি কোনো স্ত্রী চায় যে আমি আর এই জালেম স্বামীর সংসার করব না, ওই ক্ষেত্রেও আল্লাহ বিধান রাখছেন যে না, তাদেরও অধিকার আছে, তারাও চাইলে ওই সময়, এখন স্বামী তাকে ছাড়বে না। কেন?
তোকে কষ্ট দিব, জুলুম করব, তাও তালাক দিব না। এখন এই যে মনে করেন বশির মধ্যে আটকা, এখন আল্লাহ তো জালেম না। আল্লাহ বলছে এই জন্য তোমার একটা মুক্তির রাস্তা আমি করে দিলাম, সেটা হচ্ছে খোলা তালাক। তোমার যে মহারণা আছে ওই মহারণা তুমি ছেড়ে দাও, অথবা স্বামীর যা চায়, স্বামী যা চায় ওই টাকা পয়সা দিয়ে তুমি তার কাছ থেকে তালাক নিজের উপরে নেও, নিয়ে তার কাছ থেকে বিদায় হয়ে যাও। আল্লাহ দেখেন, আল্লাহ কার উপরে জুলুম করেন, এই সবার জন্য মুক্তির রাস্তা ব্যবস্থা করছেন আল্লাহ। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, তবে পুরুষদের জন্য স্ত্রীদের উপরে অধিকারটা বেশি দিচ্ছেন আল্লাহ। কোন ক্ষেত্রে? এই তালাকের ক্ষেত্রে, স্ত্রীদেরকে ফিরায় নেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আল্লাহ তাআলা নারীদের উপরে পুরুষের অধিকার দিয়েছেন কোন ক্ষেত্রে? যে পুরুষরা নারীদেরকে তালাক দেওয়ার অনেক কারণ থাকে, কিন্তু নারীরা সবসময় পারে না। আমাদের একটা পদ্ধতি তাদের কাছে, আর পুরুষের কাছে অনেক পদ্ধতি। ওয়াল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। আত-তালাকু মাররাতান, আমাদের সমাজে তালাকটা অহরহ, একদম মন চাইলেই তালাক দিয়ে দেয়। এখন কি যুবক, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি যুবতী, সব আমাদের কাছে প্রতিনিয়ত তালাকের মাসালা আসে। দেখি যে 50, 60, 70 বছর বয়স, তাও তালাক দিয়ে বসে আছে। গত কিছুদিন আগেও একজন আসছে, নাতি বিয়ে দিয়ে দিছে, নাতির ঘরের পুতি হয়েছে। এমন এক ব্যক্তি, দাড়ি চুল সব পেকে গেছে, নাতি জামাই নিয়ে আসছে যে হুজুর আমার দাদা শ্বশুর হয়, যে একটা রাগে ঘটনা ঘটায় ফেলছে, এখন বাঁচার কি ব্যবস্থা আছে? এই যে একটা অবস্থা, বয়স কোনো ফ্যাক্টর না, কখন যে কি করে। এই যে 50, 60 বছর সংসার করলো, আর আজকে 70 বছর বয়সে এসে বাস তালাক দিল, এটা কোনো কথা? এই জন্য আল্লাহ বলছেন এটা তালাকের একটা মাপকাঠি থাকা চাই, একটা আল্লাহর বিধানের একটা মাপকাঠি আছে। কি কয় যে কতটুক পর্যন্ত তালাক দিতে পারবে? আত-তালাকু মাররাতান, কই যতই রাগ উঠুক 2টা পর্যন্ত তালাক দিতে পারবে। কয়টা? 2টা। কেন 2টা পর্যন্ত ফিরায় নেওয়ার সুযোগ আছে। এই জন্য রাগ যত বেশি হোক সর্বোচ্চ 2টা দিয়ে থামো, এর বেশি দিও না, দিলে বিপদ আছে। ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান, আল্লাহ বলেন ফাইমসাকুম বিমারুফ, 2 তালাক দেওয়ার পরে যদি রাখতে চাও তাহলে ভালোভাবে রাখো, আর যদি না রাখতে চাও তাসরিহুম বিইহসান, তাহলে তাকে সুন্দরভাবে বিদায় দাও। বিদায়টাও যেন সুন্দর হয়, বিদায়টাও যেন মনে রাখার মতো থাকে, যে না এত বছর সংসার করলাম, শেষ মুহূর্তে বিদায়টা যেন সুন্দরভাবে দেওয়া যায়। বাস ঝগড়াঝাটি করে মারধর করে বাস বাপের বাড়ি পাঠায় দেয়, এটাই তো সমাজের চিত্র। কিন্তু এটা তো আল্লাহর বিধান না। ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله, আল্লাহ বলেন তোমাদের জন্য হালাল না যে আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, যে তোমরা স্বামীরা স্ত্রীদের কাছ থেকে ওই জিনিস নিয়ে নেবে যেটা তোমরা তাদেরকে দিছো। এখন এত বছর সংসার করছে, মনে করেন একটা বাড়ি করছে, বাড়িটা এতদিন স্ত্রীকে খুব ভালোবাসতো, স্ত্রীর নামে সব দলিল করে দিছে। মনে করেন ব্যবসা বাণিজ্য করছে, সব ট্রেড লাইসেন্স সব স্ত্রীর নামে। এখন জমি কিনছে, ওই জমিও স্ত্রীর নামে, বেশি মহব্বত করছে। এখন স্ত্রীকে বিদায় দিয়ে দিবে। এখন তো ভাবতে চাই আজীবন যা কামাইলাম সব তো স্ত্রীর নামে করে দিছি, আমার নামে তো কিছুই নেই। এখন যদি তালাক দিয়ে বিদায় দিয়ে দিই তাহলে আমি পথের ফকির। এখন কি করবে? এখন সব কিছু জোর খাটায় নিতে চায়। আল্লাহ বলেন খবরদার, এটার সুযোগ নেই। যেটা দিছ এটা নিতে পারবে না, কোনো সুযোগ নেই। যেহেতু দিয়ে দিছ বাস, আর নেওয়ার সুযোগ নেই। কেন? কাউকে কিছু দেওয়ার পরে এটা নেওয়াটা বমি করে বমি খাওয়ার মতো। এখন বলেন কেউ বমি করে বমি খায়? ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, কিন্তু হ্যাঁ তারা দুইজনই যদি ভয় করে যে না বিপদ তো আমাদের দুইজনেরই,
বাস স্ত্রী যদি আপসি কিছু দিয়ে দেয়, ঠিক আছে তোমার এই আমি ফেরত দিলাম, এটা নিতে পারবে। কিন্তু যদি না দেয় তাহলে জোর করতে পারবে না। আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, যে আল্লাহর একটা সীমা আছে, আল্লাহর ওই সীমা লঙ্ঘন করা যাবে না। ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদ আল্লাহ, যদি তোমরা ভয় করো যে আল্লাহর হুদুদ সীমানা তোমরা কায়েম রাখতে পারবে না, রাখতে পারবে, ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহি, তাহলে তোমাদের তাদের দুইজনের উপরে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো সমস্যা নাই যে তারা স্ত্রী কিছু মানে সম্পদ স্বামীকে ফেরত দিবে, বলবে যে আমাকে যেহেতু ভালোভাবে বিদায় দিলাম, বাস এই জন্য তোমাকে কিছু সম্পদ ফিরাই দিলাম, তাহলে কোনো অসুবিধা নেই। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর হুদুদ, মানে আল্লাহর সীমাবদ্ধতা, এটা আল্লাহর বিধান। ফালা তা'তাদুহা, আল্লাহ বলেন তোমরা স্ত্রীদের উপরে জুলুম করো না, তাদের সাথে সীমা লঙ্ঘন করো না। ওমান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, যে আল্লাহর সীমা অতিক্রম করবে, ফাউলাইকা হুমুয যালিমুন, আল্লাহ বলেন এরা হচ্ছে জালেম। এরা কি? জালেম। এখন যদি কোনো ব্যক্তি স্ত্রীকে 2 তালাকের পরে আরো তালাক দিয়ে দেয়, তাহলে কি হবে? فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره। দেখেন আমাদের সমাজে একটা কথা প্রচলিত যে হিল্লা বিয়া। কি বিয়া? ইসলামে হিল্লা বিয়া নামে কোনো বিয়া নাই। বলেন কি নাই? হিল্লা বিয়া নামে কোনো, এটা আমরা নিজেরা তৈরি করছি, আর এটা ইসলামের নামে চালায় দেওয়া হইতেছে, এটা আরো বড় জুলুম। ইসলামে হিল্লা বিয়ে বলতে কোনো বিয়া নাই। এরা যারা করে তারা অপরাধী, যারা করায় তারা অপরাধী। এই জন্য আল্লাহ বলছেন যদি কেউ তালাক, তো 2টা পর্যন্ত সীমানা, এখন যদি কেউ 2-এর বেশি দিয়ে দেয়, 3টাই দিয়ে দিল, তখন কি ঘটবে? ফাইন তাল্লাকহা, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে 3য় তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, তার জন্য হালাল না যে 3 তালাকের পরে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, অন্য কোনো স্বামী বিবাহ করা পর্যন্ত। এই যে অন্য কোনো স্বামীর সাথে এই স্ত্রী বিয়ে না বসা পর্যন্ত প্রথম স্বামীর জন্য ওই স্ত্রী হালাল না। তার মানে কি হিল্লা বিয়া? না, সাধারণ প্রক্রিয়া। সাধারণ প্রক্রিয়াটা কি? এই যে তালাক দিল, দেওয়ার পরে 3 মাস, এই যে ইদ্দত, 3 হায়াসের কথা যেটা বললাম, 3 মাস অপেক্ষা করবে। অপেক্ষা করার পরে যদি কেউ বিয়ে করতে চায়, স্বেচ্ছায় প্রস্তাবের মাধ্যমে বিয়ে করবে। বিয়ে করার পরে ওই স্বামী যদি চায় তালাক দিবে, আর যদি না চায় সংসার করবে যতদিন ইচ্ছা। যদি কেউ ছাড়ার জন্য বিয়ে করতে পারবে না, যে অন টাইম বাস বিয়ে করলাম 2-1 দিন পরে ছেড়ে দিলাম, এই নিয়ে তো বিয়ে করা যাবে না। বিয়ে করতেই হবে। কেন? ওই সংসার করার নিয়তে। এখন যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিয়ে করে, বিয়ে করার পরে কিছুদিন সংসার করার পরে ছেড়ে দেয়, ছেড়ে দিলে আবার 3 মাস, কয় মাস? তাহলে 3 কত হয়? এমনি 6। আবার যদি দ্বিতীয় স্বামী সংসার করে কিছুদিন, তাহলে আরো সময় গেল, ধরেন 1 বছর। এইভাবে যদি 1 বছর পার হয়ে যায়, যদি দ্বিতীয় স্বামী নিজের থেকে তালাক দেয়, তাহলে ওই 3 মাস পরে প্রথম স্বামী চাইলে বিয়ে করতে পারবে। এটা হচ্ছে বিধান। সহজ না কঠিন? কঠিন না? তো এই সব আমাদের কি সহজ? বিয়ে হচ্ছে, ঠিক আছে বিয়ে দাও, বাস 1 দিন পরে ছেড়ে দিল, পরের দিন বিয়া। এটা হয়? একটাও হয় না, কোনো কিচ্ছু হয় না, সম্পূর্ণ হারাম নাজায়েজ কাজ। এগুলো যারা করে ওই কখনো সমর্থন দিবেন না, ওই মজলিসে কখনো সমর্থন দিবেন না। আজকে তো আপনারা সঠিক নিয়ম জানলেন, বাস মানুষকে বলবেন এটা হচ্ছে সঠিক নিয়ম, আর যেটা পালন করা হয় এটা হচ্ছে ব্যাঠিক, এটা ভুল। আর ভুল কখনো সঠিক হতে পারে না, পারে নাকি? দুনিয়ার সব মানুষ যদি ভুল কাজটা করে, ওইটা করলে কি সঠিক হবে? সঠিক হবে না, ভুল তো ভুলই। فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله। আল্লাহ বলেন এই যে দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয়, তখন তাদের 2 জনের জন্য কোনো অপরাধ নাই, কোনো গুনাহ
গুনাহ নাই যে তারা যে আবার তারা একত্রিত হবে, কিন্তু প্রক্রিয়াটা কি যেটা বললাম, ওই যে লম্বা একটা প্রসেসিং আছে, এই প্রক্রিয়ায় তারা দুইজন যদি মনে করে যে আল্লাহ তারা এবার আল্লাহর সীমা যেটা, আল্লাহর বিধান যেটা, এই বিধানকে তারা বাস্তবায়ন করতে পারবে। আর ওই বিধান আল্লাহ তাআলা জ্ঞানী জাতির জন্য স্পষ্ট করে বর্ণনা করেছেন, এটা সবাই বুঝবে না, যাদের একটু বুদ্ধি শুদ্ধি আছে তারাই বুঝবে, তাছাড়া সবাই বুঝবে না। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ। আল্লাহ বলেন, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও, فَبَلَغْنَ أَجَلَهُنَّ, এবং তারাও তাদের ইদ্দত 3 মাস অতিক্রম করে, فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ, যদি চাও তাদেরকে ভালোভাবে রাখো, যেতে দিও না, যে না যাওয়ার দরকার নেই, থাকো, 2টা তালাক দিছে। অথবা যদি চাও সুন্দরভাবে বিদায় করে দাও, কোনো ঝগড়াঝাটি মারামারি এগুলো করা যাবে না। আল্লাহ বলেন, খবরদার, এই যে তাকে আটকায় রাখছো, কেন? তাকে কষ্ট দেওয়ার জন্য আটকায় রাখছো, এটা করা যাবে না। যে করবে এটা স্ত্রী কষ্ট দেওয়ার জন্য আটকায় রাখে, ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপরে জুলুম করলো। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর আয়াতকে উপহাসের পাত্র বানাবা না। তোমরা এই বিধান না মানা মানে কি? আল্লাহর আয়াত এসে তোমরা উপহাস করলা, ঠাট্টা বিদ্রুপ করলা, যে আল্লাহ কি বলছে বলুক, আমরা মানি না। যদি না মানে কি হবে? واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাব ওয়াল হিকমা, এবং তোমাদের কাছে যে কোরআন, কিতাব এবং হিকমা, হাদিস যা কিছু তোমাদের কাছে আসছে, ইয়াইদুকুম বি, আল্লাহ এইগুলো দিয়ে তোমাদেরকে ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন, এই উপদেশ তোমরা গ্রহণ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বললেন এবার আল্লাহকে একটু ভয় করো, আল্লাহকে ভয় করো, খবরদার, সাবধান, আল্লাহর আয়াতকে তোমরা উপহাসের পাত্র বানায়ো না। ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা সব বিষয় জানেন। তোমাদের মনের ভিতরে কি কি ঘুরঘুর করতেছে আল্লাহ জানেন, আল্লাহ সব জানেন। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে কোরআনের আয়াত বুঝে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।